نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان سيدنا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى وإن تعدوا نعمة الله لا تحصوها صدق الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم অতঃপর আয়োজিত শাহপাড়া শাহবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মাদ্রাসার নাজিম হুজুর এবং আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার ছাত্রগুলো। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর গুজার হতে গেলে প্রথমে শুকরিয়া বিষয়টা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সব নিয়ামত দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন, সেই নিয়ামত এত বিশাল, এত ব্যাপ্তি, এত সুপরিসর, যার তুলনা নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাক বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে তারপরে শেষ করতে পারবে না। আপনি যদি আপনার নিজের বডি স্ট্রাকচারের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে মডিফাই করে রাখলেন, কিভাবে সুরিপূর্ণভাবে সৃষ্টি করলেন। আপনি এক সময় ছিলেন অস্তিত্বহীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বহীন থেকে আপনাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসছেন। উনি কে? রাব্বিল আলামিন। আমরা কি করি সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব বলা হয় এমন প্রভুকে যিনি কোনো বস্তুকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসেন। বলে সুবহানাল্লাহ। যেমন মানুষ কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কিভাবে? মানুষ আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে মডিফাই করে, এক্সচেঞ্জ করে, এটাকে ব্যবহার উপযোগী করে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা ইটের দিকে তাকান, ইটকে পুড়িয়ে অর্থাৎ মাটিকে পুড়িয়ে কিন্তু ইট বানানো হয়। আপনি লোহার দিকে তাকান, একটা ফ্যানের দিকে তাকান, এটা কিন্তু লোহা থেকে তৈরি হচ্ছে। আমি যে মাইকের কথা বলছি, যে স্ট্যান্ড, এটা কিন্তু লোহা থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনজালনা হাদিদা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে লোহাকে প্রেরণ করেছি। ইসলাম যে কতটুকু বিজ্ঞান হয় একটু খেয়াল করেন। আমি আলোচনা বেশি লম্বা করব না। ইসলাম যে বিজ্ঞান সম্মত, কোরআনে পাককে বিজ্ঞানরা রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করতে গিয়ে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আনজালনাল হাদিদা, আনজালনা করা বলা হয় এমন শব্দকে যেটা উপর থেকে অবতরণ হয়ে নিচে নেমে আসে। এই রিসার্চ করার পর তারা দেখলো পৃথিবীর কোটি কোটি বছর আগে বিশাল বিশাল প্ল্যানেট কি করলো, সংঘর্ষ হয়ে বিশাল বিশাল লোহার খণ্ড পৃথিবীতে পতিত হয়েছে। তার মানে কি? আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতে কি সাদৃশ্য করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নিয়ামত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন শাকিরান লিআনউমি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সব নিয়ামত দিলাম, সারা সমস্ত নিয়ামতের মধ্যে আমার ইব্রাহিম সামান্য পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তাআলা আপনার ব্রেইনের মধ্যে যে ফাংশন দিলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভিতরে যে সব ফাংশন সৃষ্টি করলেন, এটা হচ্ছে একটা টাচ স্ক্রিনের মতো।
যেমন আপনার এখানে যদি আপনি টাচ করেন আপনার ব্রেইনের নিউরনের মধ্যে গিয়ে তাড়াতাড়ি তড়িৎ গতিতে আপনার মধ্যে সিগন্যাল দেবে এখানে কিছু বলছে, আপনি হাত ছড়া কষ্ট পাচ্ছেন। এই যে বিশাল মানুষের সৃষ্টি শুরু, এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ তাআলা মানুষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছেন, এমন একটা সময় যেটা মানুষ অস্তিত্বের মধ্যে ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আর যে শব্দটার শুকরিয়া আদায় করব সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ এমন একটা শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সব জানা নিয়ামত দিলেন, যত অজানা নিয়ামত দিলেন, সব কিছুর শুকরিয়া আদায় করা হয় একটা শব্দের দ্বারা, সেটা কি আলহামদুলিল্লাহ। আর কোন রবের শুকরিয়া আদায় করা হয়? যিনি হচ্ছেন রাব্বিল আলামিন। তিনি কি বলেন না? যিনি কি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে সমস্ত বিশ্বের তিনি হচ্ছেন প্রতিপালক। এজন্য আমরা রবের শুকরিয়া জ্ঞাপন করব। তাছাড়া জীবনের প্রতিটা প্রান্তে রবকে চিনার চেষ্টা করব। কবি মারিফাতুল বিসাফি গাছের দিকে হাঁটে হাঁটে যাচ্ছেন, ওনার সাথীদের সাথে ছিল, তিনি বললেন মুনজুর লিতিলকা শাজারা যাতি গুসলিন নাদিরা কাইফা নামাত মিন হাব্বা ওয়া কাইফা সারাত শাজারা। কবি মারিফাতুল বিসাফি তিনি তার সমাজটাকে বলে মুনজুর লিতিলকা শাজারা, তুমি এই গাছের দিকে তাকাও, যাতি গুসলিন নাদিরা, সেটা কিভাবে সবুজে পল্লবিত হলো। মুনজুর লিতিলকা শাজারা যাতি গুসলিন নাদিরা কাইফা নামাত মিন হাব্বা, এটা একটা বীজ থেকে কিভাবে গাছ রূপান্তরিত হলো। কাইফা নাবাত মিন হাব্বা ওয়া কাইফা সারাত শাজারা, একটা বীজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গাছে রূপান্তরিত করলেন। ফাহাসবুল মানজাল্লাযী, আপনি যদি তালাশ করেন তাহলে রব পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা যে গত কয়েকদিন আগে যে মাহফিল হলো, জিকিরের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে জিকির করব তেমন ভাবে ফিকির করব। ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পাশাপাশি কি করব? আর কি করব? কি নিয়ে? আসমান নিয়ে, কি নিয়ে? জমিন নিয়ে, চারপাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন, ইসলাম সম্পর্কে জানার তৌফিক যেন আল্লাহ তাআলা দিন, কুরআন